খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, ভাঙল গাড়ির কাঁচ, কালো পতাকা ও গো ব্যাক স্লোগান। ইরানে আবার ভূমিকম্প, গোপনে খামেনেইয়ের দেশ কি পরমাণু পরীক্ষা করল, শুরু জল্পনা। ডোম জুড়ে জমা জল যন্ত্রণা, বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীকে খুনের মামলায় 2 পুলিশ কর্মীর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ডিএ নিয়ে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের, শুনানির শুরুতেই দুপক্ষের সওয়াল জবাবে উত্তাপ। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস কি ভোট ঘোষণা করবেন, কি বলবেন হাসিনা। কামারপুকুরে মিশনের অতিথি নিবাসে 10 কোটি দান, সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতার। বাড়ির একতলা যেন পুকুর, প্লাবিত ঘাটারে ছাদে সংসার পেতেছে 350 পরিবার। ভয়াবহ বন্যা, জলমগ্ন গ্রামের পর গ্রাম, প্রবল বৃষ্টিতে মৃত্যু মিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত সব স্কুল বন্ধের নির্দেশ। ভাগ্য ভালো সেদিন অফিস বন্ধ ছিল, না হলে বিজেপির বিরুদ্ধে তোপ কাজলের। বাংলাদেশি ভাষায় কেন বঙ্গ বিজেপি দফতরের নাম, ট্রোলের মুখে নেতারা নীরব। মন্দিরে পুজো দেওয়ার পরই এগিয়ে আসেন সাধু, তারপরই বিভৎস অভিজ্ঞতা মহিলার। মধ্যরাত অবধি চলেছে বৈঠক, 7 থেকে 8 দিনের মধ্যে বড় ঘোষণা করতে চলেছে বিজেপি। তৃণমূলের ভোটার ভয়, বিজেপির নাগরিকত্ব আশ্বাস, দিল্লির বৈঠকে নয়া কৌশল তৈরি শাহ শ্রমিকের। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে দুর্গাপুরে হুলুস্থুলু। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাজে বাধা আইএসএফ কর্মীদের, বসিরহাটে ধুন্ধুমার। মমতাকে বিঁধে গান গেয়ে রাজরোষে শোকশিল্পী মনীন্দ্র বর্মন, পাশে দাঁড়ালেন শুভেন্দু। আজ থেকে 6 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়। পুলিশের সামনে লাঠি, বাঁশ, ইট নিয়ে হামলা, ভাঙল শুভেন্দুর গাড়ির কাঁচ, কোচবিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা। অভিষেক বলেছিলেন ধৈর্য ধরুন, মমতা সবুর করলেন না, কল্যাণীর ইস্তফা গ্রহণ করে কাকলিকে দায়িত্ব। জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেপ্তার 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির বিপর্যয়, জলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ কমপক্ষে 50, মৃত একাধিক। 1.5 মাস ধরে জলবন্দী ঘাটাল, কেন্দ্রকে দুষে মমতা বললেন বর্ষার পর পুরোদমে কাজ। আরামবাগে বন্যা দুর্গতদের শালপাতার থালায় খিচুড়ি পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, উত্তপ্ত রাজনীতি, তীব্র প্রতিক্রিয়া বিজেপির। রাজ্যে ফের রাজনৈতিক উত্তেজনা। কোচবিহারের ঘাগরাগড় এলাকায় আজ তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের আবহে উত্তাল হয়ে ওঠে রাজপথ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহার গেলে সেখানে তার কনভয় লক্ষ্য করে তৃণমূল কর্মসমর্থকেরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান ওঠে গো ব্যাক শুভেন্দু, কিন্তু এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, তৃণমূল সমর্থকেরা শুভেন্দুর কনভয়ের গাড়িতে ইট ছোড়ে এবং লাঠি দিয়ে আঘাত করে বাড়ির কাঁচ ভেঙে দেয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তুলেছে বিজেপি। শুভেন্দু বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, প্রশাসন আজ দলদাসে পরিণত হয়েছে। বিজেপি এই হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে তৃণমূল দাবি করেছে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে। কোচবিহারে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানে মাঝারি ভূমিকম্প, কিন্তু প্রশ্ন, এটা কি গোপন পারমাণবিক পরীক্ষা? ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হঠাৎ করেই অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। যদিও ভূমিকম্পের উৎসস্থল ও মাত্রা নিয়ে সরকারি তথ্য প্রকাশ পেলেও বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকটি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি, এটা কোনো স্বাভাবিক প্রাকৃতিক কম্পন নয়, বরং গোপনে পারমাণবিক বিস্ফোরণের ফাঁদ হতে পারে। এই দাবি আরও জোরদার হয়েছে কারণ ইরান বহুদিন ধরেই পরমাণু শক্তি নিয়ে গোপনে গবেষণা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ইরান যদিও বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, তবে পশ্চিমা দুনিয়া তা বিশ্বাস করে না। ভূকম্পনের জায়গাটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশেপাশে হওয়ায়
সন্দেহ ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভূকম্পন হলে তার একটি বিশেষ তরঙ্গ থাকে, কিন্তু এখানে তার প্রকৃতি অনেকটাই বিস্ফোরণজাত বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় এই ঘটনার জেরে আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে নতুন কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয় কিনা। ডোম জুড়ে জলকষ্টে ফুঁসে উঠল জনতা, মহিলাদের নেতৃত্বে বিধায়কের বাড়ি ঘেরাও। টানা বর্ষণে ডোম জুড়ের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট হাঁটু জলে ডুবে, ঘরে জল ঢুকেছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত জল জমে জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ভঙ্গুর, অথচ প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। তারা ব্যানার, পোস্টার হাতে স্থানীয় বিধায়কের বাড়ি ঘেরাও করেন। শুধু ভোটের সময় দেখা যায়, এরপর কেউ আসেন না। ক্ষুব্ধ স্বর। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বা বিধায়ক কেউই এই সমস্যার কথা গুরুত্ব দিয়ে দেখেননি। বৃষ্টির জল জমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পেটের রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশ এলেও মহিলাদের দৃঢ় অবস্থানে তারা হস্তক্ষেপ করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি দ্রুত ড্রেনেজ সংস্কার না করা হয় তাহলে বৃহত্তর জন আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন। কাঁকুরগাছি খুনকাণ্ডে পুলিশ কর্মীদের জামিন মঞ্জুর, ক্ষোভে ফুঁসছে পরিবার ও বিজেপি। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ, এই খুনের নেপথ্যে ছিল স্থানীয় রাজনৈতিক রেষারেষি এবং পুলিশের ভূমিকা। সেই মামলায় ধৃত 2 পুলিশ কর্মীকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে শক্ত প্রমাণ না মেলায় জামিন মঞ্জুর করা হয়েছে। তবে বিজেপির দাবি, এটি রাজ্য সরকারের চাপে প্রভাবিত সিদ্ধান্ত। নিহত কর্মীর পরিবারের অভিযোগ, আমার ছেলেকে রাজনৈতিক কারণে মেরে ফেলা হলো, এখন খুনিরা ছাড়া পেয়ে যাচ্ছে। তারা এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, আইন তার পথে চলছে, রাজনীতি করার কিছু নেই। এই রায়ের জেরে রাজ্যে আইনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বলে মত অনেকের। কামারপুকুরে মিশনের অতিথি নিবাস নির্মাণে 10 কোটি টাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সর্বধর্ম সমন্বয়ের বার্তা। হুগলির কামারপুকুর রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি। এই পবিত্র স্থানে রামকৃষ্ণ মিশনের অতিথি নিবাস তৈরির জন্য রাজ্য সরকার 10 কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কামারপুকুরে উপস্থিত হয়ে বলেন, এখানে এসে শান্তি পাই, এই মাটি আধ্যাত্মিকতার পীঠস্থান। তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ সব ধর্মকে একত্রিত করেছে। এই পথে চলতে হবে আমাদের। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর সম্প্রীতি আমাদের গর্ব। এই ঘোষণাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। রাজনৈতিক মহল মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা শুধু ধর্মীয় সৌহার্দ্য নয়, পাশাপাশি তিনি 21-এর প্রস্তুতিতেও বার্তা দিতে চাইলেন। রামকৃষ্ণ মিশনের মহারাজারা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান এবং জানান, এই উদ্যোগের ফলে মিশনের কাজ আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়ালো 30। বন্ধ সমস্ত স্কুল, নেমেছে এনডিআরএফ। উত্তরপ্রদেশের একাধিক জেলা প্রবল বর্ষণে কার্যত ডুবে গেছে। বারাণসী, লখনউ, প্রয়াগরাজ সহ বহু জায়গায় লাগাতার বৃষ্টির জেরে নদ নদী উপচে পড়ছে। গ্রামের পর গ্রাম এখন জলের নিচে। রাস্তাঘাট, ফসলের জমি, ঘরবাড়ি সবই ক্ষতিগ্রস্ত। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে 30 জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গবাদি পশু ও রেশন সামগ্রী জলে ভেসে গেছে। স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে আগামী বুধবার পর্যন্ত। দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী নামানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সর্বত্র জরুরি বৈঠক করেছেন এবং বলেছেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা হবে। ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে খাওয়ার, থাকার ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু বহু এলাকায় এখনও প্রশাসন পৌঁছায়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 10 দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, ফলে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গান গেয়ে রাজরোষের শোকশিল্পী, পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের খ্যাতনামা লোকশিল্পী মনীন্দ্র বর্মন একটি ব্যঙ্গাত্মক গান গেয়ে রাজনৈতিক চাপে পড়েছেন বলে অভিযোগ। গানটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হয়েছিল। এরপরেই তাকে একাধিক সরকারি অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠান বাতিল করা হয়। এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত বলে বর্ণনা করেছেন অনেকেই।
মনীন্দ্রবাবু নিজেও সংবাদ মাধ্যমে জানান, আমি কেবল বাস্তব তুলে ধরেছি। এটা আমার শিল্প, কিন্তু আমাকে রাজনৈতিক শত্রু মনে করা হচ্ছে। এই ঘটনায় পাশে দাঁড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, একজন শিল্পী গানে তার ভাব প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। তাতে সরকারের যদি ভয় হয় তাহলে বুঝতে হবে তারা স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। শুভেন্দু জানান, তারা প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশে থাকবেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনসমর্থন জুটেছে শিল্পীর জন্য। তবে তৃণমূলের একাংশ দাবি করেছে গানটির ভাষা অসম্মানজনক, তাই প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। রাজ্যে টানা 6 দিনের জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা, প্রস্তুত প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী 6 দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। দুর্বল ঘরবাড়িতে থাকা মানুষদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মৎস্যজীবীদের 6 দিনের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আগাম সতর্কতা পাঠানো হয়েছে। কোথাও জল জমলে দ্রুত পাম্প চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাগুলিকে। এনডিএমএ ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও গাছ পড়ে যাওয়ার মতো বিপর্যয় মোকাবিলার টিমগুলিকে স্ট্যান্ড বাইয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে, অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না।